আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আগে থেকে মোটিভ নষ্ট করে দিয়েছে, মানে পড়ালেখা করে টাকা ইনকাম। বাবা মা এটা অন্যায় করছে, ওকে? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা অন্যায় কথা। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে, পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে, পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয় সে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে। অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেলও নাই। তাহলে পড়ালেখা করে যে কেউ পোলাপেন তো প্রশ্ন করবে, আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো কই? এই স্যারের ছাত্র হয়ে। তো যেখানে শিয়ালকে চালাক বলা হয়, বললাম কেন? আপনার কি বিরক্ত হচ্ছে? বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউমার নিয়ে কথা বলি। লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাও, মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক হওয়ার জন্য। বললো যে শিয়ালের কাছে কুমিরে তার 60টা বাচ্চা দিয়ে গেছে পণ্ডিত মশাই শিখাতে। বললাম ওকে, দিবে, সমস্যা নেই। বলে যে শিয়াল এত চালাক, 60টার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে, সবাই এটা জানে, তাই আমি ছোট্ট করে বলেছি। আমি যেটা কল্পনা করেছি ওই দিন শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7বার দেখায়, 4টারে 7বার দেখায়, 3টারে 7বার, লাস্টে একটাকে 7বার এটা দেখায় যে তার 60টা বাচ্চা আছে। 7 নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক! একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে সেখানে, শিয়াল এটাকে খেয়ে ফেলছে বিশ্বাসঘাতকতা করে, ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক সে, 6টাকে 7বার দেখে, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, আমি তো ডাকাত, বিশ্বাসঘাতক। যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6টাকে 7বার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করবে? যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার উঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক। বললো কেন? বলে যে আমরা 3-4 জন উঠি, প্রতিবার কেন জানি ভাড়া লাগিয়ে নাই, আমরা জানি না, কিন্তু আমরা ধরা খাই। কত চোর! যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না? এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে সে করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগের সাইডে রাখে না, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট সবার রুল করে, ওকে? যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গায় রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে এসে 1 নাম্বার 2 নাম্বারই ভালো মন্দ জোর জবরদস্তি, এখানে যেহেতু সে পৌঁছে গেছে,